I can't think of anybody in history that should get the Nobel Prize more than me, and I don't want to be bragging. I presented the President of the United States the medal of the Nobel Peace Prize. মাদুরো হরণের 2 সপ্তাহের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট স্মরণে ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী নেত্রী মাচাদো ট্রাম্প রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হলো তা নিয়ে এখনো মুখ খোলেননি কেউই। অবশেষে বহু আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার হাতে ছুঁয়ে দেখলেন ট্রাম্প। নিজের নোবেলটি ডনের হাতে তুলে দেন মাচাদো। ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, আমার কাজের জন্য মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার দিয়ে দিয়েছেন। তবে এ পুরস্কার কতটা বিশ্ব শান্তিতে ট্রাম্পের ভূমিকার কারণে আর কতটাই বা মাদুরো হরণের পুরস্কার তা নিয়ে জল্পনা থেকেই যাবে। Le decía al presidente Trump que hace 200 años el general Lafayette le entregó a Simón Bolívar una medalla con la cara del presidente George Washington. Y desde entonces Simón Bolívar nunca la dejó, hasta el día de su muerte conservó la medalla. Justo 200 años después, los herederos, el pueblo de Bolívar, le entrega al presidente de los Estados Unidos en retribución una medalla. বলিভার, জর্জ ওয়াশিংটন, জেনারেল লাফায়েত এক লব্জে মাচাদো আমেরিকা আর ভেনেজুয়েলার স্বাধীনতা যুদ্ধের কথা মনে করিয়ে দিতে চাইলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে জর্জ ওয়াশিংটনের আমেরিকাকে সাহায্য করেন ফরাসি সেনানায়ক জেনারেল লাফায়েত, আর স্পেনীয় উপনিবেশ ভেনেজুয়েলাকে মুক্ত করেছিলেন সাইমন বলিভার। মাচাদো এবং তাঁর সমর্থকদের কাছে ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বিরুদ্ধে আন্দোলন আর এক স্বাধীনতার যুদ্ধ। ইস্পাত ব্যবসায়ীর মেয়ে, প্রথমে চাভেজ এবং পরবর্তীকালে মাদুরোর বিরোধিতা করে ভেনেজুয়েলার রাজনীতিতে উত্থান মাচাদো। 2024 সালের প্রেসিডেন্ট ভোটে মাচাদো বিরোধীদের প্রার্থী নির্বাচিত হন, কিন্তু ভেনেজুয়েলার শীর্ষ আদালত তার ভোটে লড়ায় 15 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করে। বিরোধীদের প্রার্থী হন এডমুন্ডো গঞ্জালেস। তবে নির্বাচনী লড়াইয়ে মাচাদোই ছিলেন বিরোধীদের আসল নেত্রী। 24 নির্বাচনে মাদুরোর জয়কে ভোট চুরি বলে দাবি করেন মাচাদোরা। তবে বিশ্ব মাচাদোকে চেনে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী। তখনই ট্রাম্পকে সেই পুরস্কার উৎসর্গ করেছিলেন। 24 ভোটের পর থেকে ভেনেজুয়েলায় অজ্ঞাতবাস ছিলেন মাচাদো। নোবেল নিতে ভেনেজুয়েলা সরকারের কড়া নজর এড়িয়ে নরওয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। Certainly the regime would have done everything to prevent me from coming. They did not know where I was in hiding in Venezuela, so it was hard for them to stop me. It was rude, nonetheless. And yes, we did get support from the United States government. মাদুরোর গ্রেফতারির পর অনেকে ভেবেছিলেন মাচাদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আসনে বসাবে আমেরিকা। তবে খোদ ট্রাম্প সেই সম্ভাবনা খারিজ করে দেন। Mr. President, on Monday... Oh, I think it would be very tough for her to be the leader. She doesn't have the support within or the respect within the country. She's a very nice woman, but she doesn't have the respect to be the leader. Is it possible? মাদুরো হরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন মাদুরোরই ডেপুটি ডেলসি রড্রিগেজ। আপাতত আমেরিকা যে ডেলসিকেই ভেনেজুয়েলার শাসক হিসেবে মেনে নিচ্ছে সেটা স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মার্কিন হানার পরই মাচাদো বিবৃতি দিয়ে বলেছিলেন, এবার দেশে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময়। মাদুরোর ডেপুটির হাতে ক্ষমতা থাকলে মাচাদোর স্বপ্ন পূরণ হওয়ার কথা নয়। ট্রাম্প মাচাদো বৈঠকের পর কি আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে অবস্থান পাল্টাবে?